আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আর আমাদের হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15 এর হচ্ছে ABS কেবল। তো এই বাইকটার যে সমস্যা ABS কাজ করে না, তো আমরা এখন যেটা করব আমরা হচ্ছে ABS এর একটা নতুন কেবল নিয়ে নিচ্ছি আমাদের এখান থেকে। তো আমরা এখন সেটা লাগায় দেখব যে এখানে সমস্যাটা কী হয়েছে। তো যাই হোক, আমরা যখন এই গাড়ির কাজ করাই কাজ করি তখন দেখি এখানে যে এখানে চেক লাইট জ্বলে ওঠে। তো যাই হোক, আমরা ওই জন্য যেহেতু এখানে ভেহিকেল স্পিড সেন্সর মিসিং, তো R15 এর তো পিছনের চাকা ঘুরলে মাইল মিটার ওঠে। তো যাই হোক, আমরা সেই কেবলগুলো নিই। তো কেবলগুলো নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে না, ABS কাজ করতেছে না। তো যাই হোক, তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু আমরা কি করছি, নতুন কেবল লাগাইছি কিন্তু এখানে স্পিড উঠতেছে না। তো স্পিড উঠতেছে না, নতুন কেবলে স্পিড উঠতেছে না, তাহলে আমাদের এই বাইকটার যে সমস্যা হয়ে আছে। তারপরে আমরা আবার কি করি, ইঞ্জিনের যে আমাদের এই স্ক্যানার আছে, এই স্ক্যানার লাগাই দেখি যে না, তা ওই একই সমস্যা। পরে আমরা কি করি, আবার একটা সামনের সেন্সর নিই। সামনের সেন্সর নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার চেক করব এটা। এখানে যেহেতু আবার স্ক্যানারে দেখাচ্ছে ফ্রন্ট সাইড সেন্সর মিসিং, তো আমরা আবার ফ্রন্ট সাইড সেন্সরটা নিয়ে এখন আমরা যেটা করব এটা লাগায় দেখব। যদি এটা লাগায় যদি কাজ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু R15 BS6 এর ABS মোটর চেঞ্জ করতে হবে। তো দেখা যাক কী হয়। আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল বিধায় হচ্ছে আমরা দুটোটা সেন্সর লাগাইছি। তো এখানে যদি আপনার ABS এর মোটর যদি শর্ট সার্কিট হয়ে যায় বা পুড়ে যায় বা হচ্ছে ব্রেক অয়েল চলে যায়, তাহলে কিন্তু কি হবে, ABS এর যে মোটর সেট আছে এটা কিন্তু চলবে না। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইড সেন্সরের এখানে জ্যাকটা লাগাই দিব, আর লাগাই দিয়ে আমরা এখানে আবার চাকা ঘুরে চেক করব যে হ্যাঁ ABS এর কাজ করতেছে কি না। তো আমরা যেটা করব, এই যে দেখেন এখন চাকা ঘুরাইতেছি, কিন্তু এখানে চাকা ঘুরালে যে ABS এর যে কাজ করার কথা সেটাও কিন্তু করতেছে না। এখন আমরা কি করব, বাইকটি আবার স্ক্যান করব। স্ক্যান করে, যেহেতু আমরা ছোট স্ক্যানার দিয়ে দেখছি, এবার বড় স্ক্যানার দিয়ে দেখব যে এখানে ডিটেলস কোন কোন সমস্যা শো করতেছে। তো আমরা চলে যাব ABS এ যে DTC-তে চলে যাব। DTC-তে যে হিস্টোরি চেক করব, হিস্টোরি চেক করলে এখানে বোঝা যাবে। তো এখানে দেখেন ফ্রন্ট সাইড হুইল সেন্সর নট সাপোর্টেড, তারপরে ডু নট, তারপরে ওপেন শর্ট সার্কিট, ডিলিটস ইন ফ্রন্ট হুইল সেন্সর। তো যাই হোক, আমরা এখানে যতগুলো সমস্যা দেখলাম এখানে বোঝা যাচ্ছে যে এই গাড়ির যে ABS এর মোটর সেটটা আছে এটাই চলে গেছে। তো যাই হোক, ABS মোটর সেটের যেহেতু দামটা অনেক বেশি, আমরা ওই জন্য চেষ্টা করছিলাম দুইটা কেবলের দাম কম, ধরেন সম্ভবত দুইটা কেবল 6000 টাকা। তো এখানে আমরা ABS এর কেবল খুলে যেটা দেখতে পারলাম, এখানে ব্রেক অয়েল চলে গেছে, ব্রেক অয়েল যে এটা শর্ট সার্কিট হয়ে গেছে। তো যাই হোক, পার্ট 2 ভিডিও দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ এখানে অনেক টাকার বিষয়, 19 থেকে 20,000 টাকার মতো লাগতে পারে প্রায়। তো যখন গাড়িওয়ালা অর্ডার করবে তখন এটা আমরা লাগাই দিব। ধন্যবাদ।